বেবর সেই ফেলুদার জ্যাকেট আজকে পরে স্কুলে যাচ্ছে। ভীষণ ঠান্ডা বাইরে, সেই তো 100 বার। যেরকম কনকনে হাওয়া এই সময় বেশি ঠান্ডা। সেরকম ঠান্ডা। আর এই সময় সত্যি, এই সময় সকালের টাইমটা তো আরো বেশি ঠান্ডা। তোমার এদিকে কত বাকি? হয়ে গেছে ইডলিটা, আজকে কি ইডলি আর ইডলি চাটনি এদিকে স্যান্ডউইচ। আচ্ছা, ইডলি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ দেবো। গ্রেট করবো। গাজর শসা দিয়ে স্যান্ডউইচ। ও আগের দিন ভালো লেগেছিল। হ্যাঁ, স্যান্ডউইচ রেডি। একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। সাইডগুলো তো কাটতে হবে। একসাথে কেটে আগেরটাই গোলমরিচ দিচ্ছি কিনা চেক করে নিই, ভুলে যাই সকালবেলা। এবার সাইডগুলো করে ওই র্যাপিং পেপারও তো লাগবে। হ্যাঁ। গরম গরম ইডলি, ইডলি আর চাটনি। ও তো আবার সাম্বার ভালোবাসে না ইডলি দিয়ে। সকালবেলা ব্যাঙ্গালোর কিরম লাগে দেখো। কালকে বললাম এগুলো দাও আমায়, সন্ধ্যাবেলা কেটে রেখে দেবো। না আমার দরকার নেই। সাবাস, রেগে গেছো? না রেগে যায়নি, আমার কাজ বাড়ে। আমি সকালবেলা দেখো চটপট সব কেটে নিয়েছি, মানে বেবো বেরিয়েছে আমার সব কাটা হয়ে গেছে। এটা এটা উচ্ছে আছে, উচ্ছে আলু ভাজবো। এই ফুলকপি সেদিন একটুখানি চচ্চড়ি করেছিলাম, আর একটু রয়েছে ঝোল করে নেবো, তাহলে ফুলকপিটা শেষ হয়ে যাবে। আর তোমার দই ভিন্ডি, সৌরভ বললো দই ভিন্ডি খাবে, দই ভিন্ডি করবো। আমি সব কটাই বলেছিলাম কিন্তু যে আমায় দাও। না না থাক থাক বাবা। ওই সন্ধ্যেবেলায় বসে রয়েছি, এমনিই বসে থাকি আমি সন্ধ্যেবেলায়। ভিন্ডি ধুয়ে তারপরে সেটাকে টাওয়েল দিয়ে ভালো করে শুকিয়ে কাটতে হবে, ওই সব ধৈর্য নেই। তারপরে উচ্ছে, মানে না না আমি উচ্ছে আগে ধুই কাটি, তারপরে ধুয়ে আবার ধুয়ে জলে ভিজিয়ে রাখি। এতে সবজির নিউট্রিশনাল ভ্যালুগুলো কমে যায়। মুন্ডু, এর ভিতরে কত রং থাকে আজকাল জানো, ওরা আর্টিফিশিয়াল কালার মেশায় সত্যি। ফুলকপিটা একটুখানি গরম জলে চুবিয়ে রাখা, এগুলো করবে, এগুলো করবে না কিছু। দেখেছো আনি বলেই যে বানাতে পারছো। না না এনেছো এটা যাতে নষ্ট না হয়ে যায়, কারণ ফুলকপি তাড়াতাড়ি নষ্ট হয়, সেজন্য আগে করে নেবো। ভেবেছিলাম বাঁধাকপি করবো, যাই হোক ঠিক আছে হয়ে যাবে, কাটতে হবে না সবজি। বাবা সীমা আমাকে বলছিল হ্যাঁ হ্যাঁ সৌরভকে দিবি, সৌরভ কেটে নেবে থাক। কালকে কি সুন্দর কুঁদরিটা কেটে কি রেখেছিলাম। সুন্দর, আমার যে কি অবস্থা হয় তখন, মানে তাড়াহুড়োতে। ভালোবেসে একটা কাজ করে দেবো আর তুমি। বাবা আমার ওই সবজি কেটে ভালোবাসা না দেখালো চলে। আমার সব কাটা হয়ে গেছে, চাটা খাবো, খেয়ে চটপট রান্নাটা করব, বেরিয়ে পড়বো। চা, এদিকে ইডলি রয়েছে, তোমার জন্য ইডলি আছে। হ্যাঁ তো তুমি আমি তো আমি নিয়ে ব্রেড যাবে। নিয়ে যাবো আজকে। ইডলি খাবে না? না ব্রেড কটা রয়েছে আজকেই, মানে এরপরে কাল কাল অব্দি লাস্ট ডে, আজকে খেয়ে নেবো, শেষ হয়ে যাবে। দেবকেও দিলাম না স্যান্ডউইচ, আমিও নিয়ে চলে যাব। আর তোমার জন্য ইডলি রেখেছি, সাম্বারও আছে, চাটনিও আছে, সব মিলিয়ে খেয়ে নেবো। আচ্ছা,
চা এক্ষুনি হয়ে যাবে। এখানে বানাচ্ছি দই ভিন্ডি, সাদা তেল দিয়ে ভিন্ডিটা দিয়েছি, তার মধ্যে একটুখানি বেসন ছড়িয়ে দিয়েছি আর ধনে গুঁড়ো, আর কিছু না। হ্যাঁ, এবার এটাকে মিক্স করে নেব ভালো করে। একসাথে ক্যামেরা ধরে তো মিক্স করা যায় না, এটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে দই, সাম্বার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। এখনই নুন দেবো না, একটু পরে নুন দেবো। আর এদিকে উচ্ছে আলু ভেজে নিয়েছি। এবার শুধু ফুলকপিটা চটপট করব, করেই ছুট লাগাবো। আর সৌরভ একটু ব্যস্ত, ওরা দিয়ে ট্রেনে রয়েছে, সেই জন্য একটু ব্যস্ত সৌরভ, একটু না ভালোই ব্যস্ত। দই দিয়ে সাম্বার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে একটুখানি এটাকে গ্যাসটা একটুখানি মিডিয়ামে রেখে আর চাপা দিয়ে রেখে দেবো। একটু পরে নুন দেবো, এক্ষুনি না, ব্যাস হয়ে যাবে। আর এদিকে আমার উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে। এবার শুধু ফুলকপিটা বসিয়ে দিই। টাটা, সাবধানে খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, ওটা করতে হবে। হ্যাঁ, টাটা। শর্মিষ্ঠা রওনা হয়ে গেল, আর আমি এবার গিয়ে কাজে বসবো। কাজ মানে আমাদের একটা ট্রেনিং চলবে এখন, আর 5 মিনিটেই শুরু হবে ট্রেনিংটা, সেইটা চলবে। তারপরে যখন ব্রেকফাস্টে ব্রেক নেব বা পাবো, তখন উঠে ব্রেকফাস্ট করব। তখন আবার যদি সেরকম টাইম পাই তাহলে তোমাদের সাথে কথা বলবো। ট্রেনিং চলার মাঝে পেয়েছি একটা 5 মিনিটের ব্রিদার, তো সেই টাইমের মধ্যেই ভাবলাম যে ব্রেকফাস্টটা সেরে নিই। তাই বসে পড়েছি এখন ইডলি আর সাম্বার নিয়ে। সাম্বারটা আজকে গরম করার টাইম পাইনি। দারুণ হয়েছে, মানে গতকাল যে সাম্বারটা খেয়েছি সেটাই এটা। শর্মিষ্ঠা বেরোনোর আগে এটাকে এক রাউন্ড গরম করে দিয়ে বেরিয়েছিল। আর এমনিতেও কালকেই যেরকম বললাম, বাইরে ওয়েদার খুবই ঠান্ডা, খাবার নষ্ট হওয়ার কোনো চান্স নেই। খাওয়া দাওয়া করিনি, ঝটপট করে। আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে শর্মিষ্ঠা বাড়ি ফিরুক তারপরে। এসে না আজকে মাথায় শ্যাম্পু করেছি, কারণ অত ভোরবেলায় শ্যাম্পু করা যায় না, ঠান্ডা হাওয়াতে না আরও ঠান্ডা লেগে যায়। এসে সোরা করলো আগে শ্যাম্পু করবো, এবারে মাথা ধরেছিল। আমি বেরোলাম, দেব স্নান করলো, এইবারে খেতে বসেছি। উচ্ছে আলু ভাজা অনেক দিন পর খাচ্ছি না। মানে আমার রীতিমতো হাত পা কাঁপছে, এত খিদে পেয়েছে। আর কি হয়েছে? ফুলকপি, দই ভিন্ডিও আছে। বানিয়েছে? ফুলকপি অল্প, ফুলকপিটা দেখাতে পারিনি গো সকালে, তাড়াহুড়োতে এমনি পাতলা ঝোল করেছি কড়াইশুঁটি টমেটো দিয়ে। দই ভিন্ডির কালারটা যা এসছে না, মারাত্মক। দারুণ হয়েছে। আলু জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আলু ভাজা দারুণ লাগে বলো, একটু কাঁচা লঙ্কা দিয়ে। ঢেঁড়সটা যা হয়েছে ধারের কাছে অন্য কিছু না। কিছুই না বলো তো, হ্যাঁ সিম্পল। ওই যা দিয়েছি, যা দেখিয়েছিলাম ওই ওই কিন্তু তার বেশি কিন্তু কিছু দিইনি। দই ভিন্ডি অনেকেই পছন্দ করে, মানে যেটা আমি করি বলছি, সৌরভের অফিসে তো সবাই পছন্দ। যখন আসতো হামলে পড়ে খেত।
লাঞ্চে আসবে বললেই বলতো শর্মিষ্ঠাকে বলবে ওইটা রান্না করতে, দই ভিন্ডি। সত্যি খুবই ভালো হয়েছে। আর এটা রুটি দিয়েও খাওয়া যাবে, বলো। ফুলকপি অল্প একটু, সেটা পাতলা ঝোল ঠিকই আছে। ঝোলটাও দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। ওই যে বললাম তাড়াহুড়ো করে যে রান্না হবে না গো, সেইটা কিন্তু খেতে বেশি ভালো আমার মনে হয়। কারণ ধীর স্থিরভাবে তো ভীষণ কনসিয়াস হয়ে আমরা রান্না করি, সেই সময় এটা হয়েছে তো ঠিক, ওটা হয়েছে এরম মনে হয় না। আমার শুধু নুনটা নিয়ে একটুখানি আমি, আর নুন কম হলেই ভদ্রলোক কাঁচা নুন খাবে, যেটা আমি দিই না। ঢ্যাঁড়সটা তো যেটা হয়েছিল বললামই, আর এটা হয়তো শুনতে সামান্য একটা ফুলকপির তরকারি টাইপের মনে হতে পারে, কিন্তু পুরো মন জয় করার মতন রান্না হয়েছে। একগাল খেয়ে দেখলাম, পুরো মানে পুজোর দিনে যেরকম ফুলকপি হয় ওরকম। কেন বাবা? সত্যি ভালো আছে। একটা তো ঝাল কিচ্ছু হয়নি, বলো। তো খিদে পেয়েছিল না, হাপুস ফুস করে খেয়ে নিলাম। এরপরে সমস্ত কাজ গুছিয়ে নিই, তাও করতে আসবে, এরকম রুটিন। বেবো আবার রাত্রিবেলা আমাকে একটু চা বা কফি খাওয়াবে। কফি কফি ঠান্ডা, এত মানে সন্ধ্যাবেলা হতে এত ঠান্ডা হচ্ছে। এখনই মনে হচ্ছে না রাত হয়ে গেছে, দেখো। এত বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে রীতিমতো পা ব্যথা হতে শুরু করে দিচ্ছে, এত ঠান্ডা। আমাদের ফ্যান চলছে, কিন্তু দুইতে চলছে ফ্যান। আমি কালকে এক এক করেছিলাম। আর ভীষণ পা কামড়াচ্ছে গো, ভীষণ পা কামড়াচ্ছে। আর মানে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় সেটা আরো বেড়ে যাচ্ছে। আমার না এই এলবোতে এত আমার মনে হয় হাড়ের ব্যথা, ভীষণ ব্যথা গো। আজকে স্কুল যাওয়ার সময় ওই আয়োডিক স্প্রে যেটা, সেটা স্প্রে করে গেছিলাম, দুটো হাঁটুতে স্প্রে করে গেছিলাম, কিচ্ছু তুমি যখন বসো বা টেবিলে যখন বসো এরকম ভাবে হাতটা রাখতে হয় না, তোমাকে ওটার জন্যই হচ্ছে। হবে হয়তো, এই যে কনস্ট্যান্টলি এরকম করেই তো বসতে হয় না। যাক, তোমার ভালো লেগেছে তো? ফুলকপি হচ্ছে সৌরভের ফেভারিট, খুব ভালোবাসি। হ্যাঁ, একটু মনের মতন করে বানিয়ে দিলে খুব খুশি হয়। আমি ব্যথা দেখলে আমাকে বাবু বাবা জানতে বলছে, হয় না। আমি স্কুল হ্যাঁ। থেকে এসে বাবাকে বললাম আমার মানে কনুইটা খুব ব্যথা, এলবোটা। বলছে এসো দুপুরবেলা, মানে দুপুরবেলা মানে আমরা দুপুরবেলা বলি, কিন্তু এটা তো দুপুরবেলা না, হ্যাঁ। বিকেল। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেলে এমন মুড়িয়ে মালিশ করতে বললাম, থাক ছেড়ে দাও। না না, ওটা না। আমরা কি বোকা বোকা ডিসকাশন করি গো, ডোন্ট মাইন্ড। বলো। এই করেই চলছে আমাদের। আজকে বেবোর জন্যে নিয়ে এসেছি, ওই ওর পেনগুলো শেষ হয়ে গেছিলো, আসার সময় আমি নিয়ে এসেছি, বুঝছো তো। মানে ছেলের যতটুকু দরকার ততটুকু। হ্যাঁ, আমি মানে আমি ফোন করছি, বেবু তার জানবে না। তা বেবু যখন আসছে, আমি তখন আমি মানে ও কাছাকাছি, তা আমি ওকে জিজ্ঞেস করেছি যে আমি নিচ্ছি কি পেন। হ্যাঁ, এবার ও নিজের মনের মতন পেন বলে যাচ্ছে। তারপরে ঠিক আছে রাখছি। হ্যাঁ, আমি তখন কি করেছি, মানে ফোনটা রাখা রেখেও তার বাংলা বুঝবে না দোকানে, আমি তখন বলেছি শুধু বাটা প্রয়োজনে চেনে। এবার সেটাও শুনেই নিয়েছে, ফোনটাও তখন কাটেনি, আবার ফোন করেছে। ওরা আমাকে বলছে যে তুমি আজকে সকালে কি খেয়েছো মামা? আমি বলছি কেন জিজ্ঞেস করছি, আমি বলছি কেন, না তুমি কি খেয়ে বেরিয়েছো সকালে? আমি বললাম যে চা বিস্কিট। ও ব্রেকফাস্টে কি খেয়েছো? না ইডলি। তখন বলছে ও না, এক্ষুনি ফোনটা রাখার আগে বলছিল তো আমি শুধু প্রয়োজনীয় চিনি, এর জন্য অপ্রয়োজনীয় কথা বলে তোমায় বিরক্ত করলাম। তো বদমাইশ। না, এটা মানে এটা কি বলবো, একটা প্রুফ যে আমি অপ্রয়োজনীয় জিনিসের বিষয়টা আমি তোমাকে জিজ্ঞেস করি। ওর বাবা বলছে পেন নিয়ে এসেছি, ওর বাবা বলছে এ তো দোকান দেওয়া যাবে, তুমি বলছে যে আবার এত পেন নিয়ে এসছে, কিন্তু ওর লাগে লাগে বলেই বলে। না না, দুদিনও যায় না শেষ হয়ে যায় এমনই। তাই তো। চলো উঠি এবারে। লাঞ্চ কমপ্লিট করে আবার একটু কাজ এসে পড়েছে আমার, তো সেই নিয়ে এখন বসতে হবে। আর শর্মিষ্ঠারও
টিউশন স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্যই ভাবলাম যে তোমাদেরকে টাটা বাই বাইটা এখনই করে দিই। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। টাটা।